এখন যে ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা নতুন আসতেছে এখন বাংলাদেশ থেকে বা যেখান থেকে আসুক পর্তুগালে যারা আসতেছে এদেরকে আপনি যদি ইনিশিয়াল গাইডেন্সটা একটু দিতেন যে কিভাবে এদের স্টার্ট করা উচিত এখানকার জার্নিটা। হাই, আমি রিয়াজ। বিগত 10 বছর যাবৎ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা, কাজ এবং ব্যবসার কারণে থাকা হচ্ছে। ইউরোপিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ইউরোপ বন্ডের ব্যানারে আসবো। আশা করি আমাদের সাথে থাকবেন। যেহেতু অনেক মানুষ আপনাকে ফলো করে বা পার্সোনালি অনেক আপনাকে চেনে, তো ওরা হয়তো বা আমার কথা বা আরো 5 জনের কথা না শুনলে আপনার কথাটা ওরা শুনতে, এবং আমি মনে করি শোনা উচিত, তাদের সবার শোনা উচিত। তো আপনি তাদেরকে নিয়ে যদি কিছু। আমার এখানে আসলে আমাদের এখানে যেহেতু অনেক অপরচুনিটি আছে, জি, আমরা তো ম্যাক্সিমাম লোকজন আসলে চিন্তা করি যে ব্যবসা করবো, কিন্তু ব্যবসার বাইরেও কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে, ব্যবসায়িক অপরচুনিটি আছে বিভিন্ন ক্ষেত্রে আপনার। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা আসবেন নতুন করে তারা বিভিন্ন সেক্টরে অন্তত জড়ায় যাবেন। কারণ আমাদের এখানে ওই যে আপনার বললাম যে আমাদের প্রথম এক ভাই একটা ফ্যাক্টরি কিনছেন, এই ধরনের কিন্তু অনেক অপরচুনিটি। অলরেডি 2 ভাই আপনার কনস্ট্রাকশন কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছেন বা কাজ শুরু করছেন। তো আমরা আসলে যারা আসবেন, হয়তো প্রথম অবস্থা সম্ভব না, কিন্তু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করুন। কারণ আমরা সবাই এক লাইনে যাচ্ছি। আপনি দেখেন আমরা কিন্তু এমন এক অবস্থা হয়েছে, ব্যবসাটা খুলতেছে একজনের পর একটা দোকান, একটার পর একটা দোকান, একটা দোকান একই ব্যবসা সবাই। নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আমরা কিন্তু দেখেন কোনো পর্তুগিজ কিন্তু এত বড় লম্বা ডিউটি করে না, ডাইভার্সিটি নাই ব্যাপারটার ভিতরে। এত বড় লম্বা ডিউটি করে না। আমরা কিন্তু সকাল থেকে রাতে 12টা একটা পর্যন্ত ডিউটি করতেছি। তো আমরা কিন্তু এত ডিউটি করার পরে কিন্তু ওই মানে আশাজনকভাবে লাভ দেখতেছি না। এই জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সেক্টরে ছড়াই দেওয়া উচিত। আর বিশেষ করে এখন যারা আসতেছে, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা যারা আসতেছে এখন তারা কিন্তু সবাই এডুকেটেড। মানে Majority যদি educated, স্কিল না হোক কিন্তু এডুকেটেড, অন্তত majority অপরচুনিটি আছে। বিশেষ করে এই দেশে অনেক আপনার, বিশেষ করে যদি বাংলাদেশ থেকে কম্পিউটার লাইনে কাজ করে শিখে আসে, এখানে কিন্তু অনেক জব অপরচুনিটি কিছু আছে। করা যায়। হ্যাঁ, অনেক কিছু করা সম্ভব। কারণ এখানে আপনার মিলিনিয়াম ব্যাংকে প্রায় 400 লোক নিয়ে আসে আপনার হায়দ্রাবাদ থেকে, ওদের আইটির জন্য ডিপার্টমেন্টের জন্য। অথচ ওদের স্যালারি অনেক হাই, আসা যাওয়ার ভাড়া থাকা সব স্কিলে গভর্নমেন্টের। আসছে, স্কিল হ্যাঁ স্কিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের কি অবস্থা দেখছেন? আমাদের অবস্থা ভালো না। অবস্থা ভালো না। এই জন্য এটা তাহলে আপনার মানে আপনার উদ্দেশ্য বলার হচ্ছে যে আসলে ডাইভার্সিটি ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের প্রতিটা সেক্টরে আমাদের অবদান রাখতে হবে। কারণ আমরা একটা সেক্টরে আজকে যে আমাদের সুবিনির ব্যবসা আমরা শুরু করছি, এটা একসময় নাও চলতে পারে। ডেফিনেটলি। কিন্তু আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে ছড়াই পড়ি, তাহলে দেখা যাবে আমরা ওই লাইনেও ভালো করব, আরেকটা লাইনে ভালো করবো, তাহলে একটা দিকে আমরা সবাই মানে ইয়ে করবো না আর কি, ফোকাস করবো না আর কি। হ্যাঁ, বিভিন্ন দিকে। আর বিশেষ করে এখানে আসলেই ল্যাঙ্গুয়েজটা শিখে নেবেন। কারণ ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার হচ্ছে কি, এখানে অফিসিয়াল জবগুলো পাইতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। যদিও ইদানিং আপনার বেশ কিছু সেক্টরে ইংলিশ জানলেই চলে, কারণ যেহেতু টুরিস্ট কান্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে এখন অনেক ক্ষেত্রে আপনার ইংলিশ হলেই চলে। তো সেক্ষেত্রে অনেকে আমাদের খুব বিশেষ করে আপনাদের এখানকার শিপিং কোম্পানিগুলো কিন্তু ভালো বাংলাদেশ থেকে রিক্রুট করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইকিং, তারপরে দৌড়ো আজুর স্যালারি প্রায় 2000-এর উপরে পড়ে। হ্যাঁ, তো এটা আমার জন্য থাকা খাওয়া ভিতরে আবার 9 মাস কাজ, 3 মাস ছুটির সময় টাকা পায়। এটা কিন্তু অনেক খুব ভালো। হ্যাঁ, এটা খুব ভালো। এই জন্য বললাম যে আসলে আমাদের লোকজনের জন্য বিরাট একটা অপরচুনিটি আছে। কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমাদের লোকজন আপনার ওই মানে কাজ করার ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে আন্তরিক হয়ে কাজ করে না। এটা হলো একটা বিরাট সমস্যা হয়ে যায়। আর আমরা অল্পতে অনেক কিছু চাই ভাই। হ্যাঁ, এটাই হলো মানে আজকে আসলে কালকেই যে হ্যাঁ সবকিছু ঠিক হইলো না কেন। হ্যাঁ, এটাও একটা বিরাট একটা ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, তো পেশেন্স নাই। হ্যাঁ, এই জন্য বলি আর কি যে মানে আমাদের বিভিন্ন সেক্টরে জড়ায় যাওয়া উচিত। আইটি সেক্টরটা এই দেশে অনেক অপরচুনিটি আছে, কারণ এখানে নাই। আর নার্স বা ডাক্তার এখানে আপনার একটু সমস্যা হচ্ছে আমাদের আসলে ল্যাঙ্গুয়েজের সমস্যা, বা আমাদের শিক্ষা বা ওদের স্ট্যাটাস আমাদের মানে ইকুইভ্যালেন্ট এরা মানে হয় না, এই কারণে এরা এটা অ্যাকসেপ্ট করতেছে না। কিন্তু আমার মনে হয় এটা ওদের ভবিষ্যৎ হয়ে যাবে, আমাদের যদি দূতাবাস বা বাংলাদেশ গভর্নমেন্ট ওদের সাথে চুক্তি করে। হ্যাঁ, বা সরকার যদি কোনো কিছু নিয়ে আগে আসে। এই মুহূর্তে আপনার পর্তুগালে 15,000 ডাক্তার ইমার্জেন্সি দরকার। 15,000 ডাক্তার। কত হসপিটাল বন্ধ হয়ে গেছে, কত মানুষ মারা গেছে। নার্স দরকার, কিন্তু নাই। তো আপনার মনে করেন ইংল্যান্ড চলে যায় সব পর্তুগিজরা।
ইংল্যান্ডে ওই স্যালারি বেশি তো ওই জন্য, এক্স্যাক্টলি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এইসব জায়গায় চলে যায়। চলে যায়, কারণে সুবিধা বেশি। তারপর পর্তুগাল গত কয়েক বছর খুব ভালো করছে আপনার। আমরা যদি বলি ইংল্যান্ড সোশ্যাল কান্ট্রি, এরা কিন্তু অনেক সোশ্যাল হেল্প করে, কিন্তু আমরা অনেক কিছু জানতাম না, কিন্তু জানি না। হ্যাঁ, তারা অনেক কিছু হেল্প করে। এই আয়ারল্যান্ডে আপনার একটা ইয়ে আছে, সেটা ডাইভার্সিটি রাইটস বলে। মানে আপনার বেবি যদি পর্তুগিজ সিটিজেন হয়, ইউরোপিয়ান যে কোনো সিটিজেন হয়, আপনার রেসিডেন্স থাকলে আপনি আয়ারল্যান্ডে মুভ করতে পারবেন। এই রুলসটা আমরা জানি না, জানতাম না। এটা আমি কিছুদিন আগে শেয়ার করছেন গত সপ্তাহে, আমি দেখছি। আমি কিছুদিন আগে শেয়ার করছি। এখন একটা লয়ার সেটা করে, তো ও হচ্ছে আমার কাজ কাম সব করে, তো খুব ভালো মানুষ। তো ও যে টাকাটা চার্জ করে আমি ওখানে দিই যে ভাই এই টাকাটা সে চার্জ করে, আপনি এই টাকাটা দিলে আপনি তার সাথে কথা আমি বলতে শেয়ার পারবেন। করছিলাম মানে গত সপ্তাহে, আমি দেখছিলাম। তো এটা কিন্তু আমরা জানতাম না। এই সেম রাইট, সেম জিনিস কিন্তু আপনার ইউকেতেই আছে, একই জিনিস আয়ারল্যান্ডে আছে, বাট উই ডোন্ট নো। আমরা আয়ারল্যান্ড শুধুমাত্র যখন আমার পাসপোর্ট হয়ে যায়, বাট পাসপোর্ট হওয়ার দরকার নাই, তার আগেই যাওয়া সম্ভব এবং সবকিছু করা সম্ভব। ইউকেতে ছিল ওই যে করোনা আগে অনেকে ঢুকছে, আপনার ওই যে হাজবেন্ডের ফাস্টফুড আছে, কাবিন নামা দিয়া ছেলে সন্তান সবসময় ঢুকে গেছে। আয়ারল্যান্ডের যেটা ছিল এটা জানতাম না, আপনার একদিন শেয়ার করার পরে এটা আমরা দেখছি। আরো আছে, আরো রুলস আছে, আরো অনেক কাজ করতেছেন এই লাইনে, দুই পর পর আমি জানাবেন। চাচ্ছি আসলে, মানে না, আপনি এত পরিমাণ মিস ইনফরমেশন মানুষ দিচ্ছে অনলাইনে, মানে ইট হার্টস। এটা সত্যিকার অর্থে আমার অনেক কষ্ট লাগে। আয়ারল্যান্ড থেকে একমাত্র আপনাকে আমি ফলো করি। আয়ারল্যান্ডে আমার সাথে আর কার সাথে, আরো অনেক আছে। আয়ারল্যান্ডে ই আছে একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে, এই যে আমাদের কিন্তু একজন মেয়র আছে আয়ারল্যান্ডে। হ্যাঁ, উনি এখানে আসছিল, কাজী ভাই, আসছিল এখানে। কাজী ভাই, আমার কাজী ভাই সাথে পরিচিত, আমার পরিচিত। হয়েছে, হ্যাঁ হ্যাঁ চিনি আমার কাজী সাথে ভাই। পরিচয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ। তার ওয়াইফ হচ্ছে কাজ করে আপনার ইয়াতে, রেভিনিউতে। ওনারা আসছে হাজবেন্ড ওয়াইফ ঘুরতে আসছে, হ্যাঁ, খুব ভালো মানুষ, খাওয়াইছি। খুবই ভালো মানে মানুষ। ওনার কথা শুনছে যে এখানে বাংলাদেশে একজন অ্যাসেম্বলি মেম্বার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকে কাউন্সিলর, তারা আমার রেস্টুরেন্টে গেছিল, একটা পিৎজা দিয়ে দিছিলাম। পরে আইসা পর আমি ওনারা খাওয়াই নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা মানে খুব মানে খুশি হয়েছে আর কি আসার পর। আমরা ইনভাইট করছিল আসেন, আমার তো যাওয়া হয়নি এখনো কখনো। আমার স্কটল্যান্ড যাওয়ার একটু শখ আর কি। স্কটল্যান্ড নাকি প্রাচীন বিল্ডিং সব, খুবই সুন্দর। ওই যে হ্যারি পটার মুভি তো ওখানেই হয়েছে, ওখানে হয়েছে না? অনেক সুন্দর একটা ব্যাপার। যাই হোক, তা আসলে ভাই আজকে এই পর্যন্তই, আপনার অনেক সময় নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আয়ারল্যান্ড থেকে আসছেন, লিসবন এখানে আবার জার্মান যাবেন, আর সবচেয়ে বড় ধন্যবাদ আপনার সাথে আমার এই প্রথম দেখা। হ্যাঁ, এটা আমাদের প্রথম দেখা, কিন্তু কথা আপনাদের কিছু আলাপ হয়েছিল ওই যে একটা ব্যাপার নিয়ে, সেটা অনেক আগে, আমরা না বলি। যাই হোক, ওটা যার যার সমানের ব্যাপার। না ওইটা ঠিক আছে। এখন ওই পরে আর এমনি তো ফাভেলের সাথে যোগাযোগ হয়, ফাভেলের সাথে আমার যোগাযোগ অনেকদিন যাবত কথা হয় না, তবে হ্যাঁ আবার রনি ভাই যারা আসছে কয়দিন আগে, ওনাদের সাথে যোগাযোগ হয়। আলহামদুলিল্লাহ। তবে ধন্যবাদ আসার জন্য, বিশেষ করে পরিচয় হলো, সাক্ষাৎ হলো। জি অবশ্যই, সামনাসামনি এই প্রথম দেখা হয়েছে, এজন্য আপনার সময় দেওয়ার জন্য আসলে অনেক ধন্যবাদ। আমি আসলে যেটা চাই যে ইউরোপ থেকে যাই বের হোক, যেই আসুক বা যেই ইনফরমেশনটা বের হোক, সেটা যাতে আসলে অরিজিনাল তথ্যটা হয়, মানুষ যাতে আসলে সত্যটা জানে। হ্যাঁ, এটা ঠিক আছে। তবে আমি আপনাকে বলি, আমাদের যে ইমিগ্রেশন আইনটা চলতেছে, এটা একটা পরিবর্তন আসবে। মানে বন্ধ করবে না, কারণ এখানে আপনার ইমিগ্রেন্ট ছাড়া চলবে না এই দেশ, কিন্তু কিছু পরিবর্তন আসবে। সেটা কি আসবে সেটা এখনো বলা মুশকিল, কারণ ওদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল। মানে এভাবে অবৈধ হয়তো মানে ঢালাও রাখবেন না, কিছু কন্ডিশন দিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, এখন যেভাবে আসতেছে এটা থাকবে না। এটা তারা তাদের পর্যালোচনা আছে, আমি দেখছি। সেটা সরকার গঠন কে করবে এখনো তো বলা মুশকিল, সেটা 20 তারিখের পরে বলা যাবে। কিছু পরিবর্তন আসতে পারে এই মাসে, আগামী মাসে 20 তারিখে না, পরশুদিন 20 তারিখে। কারণ 4টা আসন আছে, দুটো হচ্ছে ইউরোপিয়ান সার্কেল, আর একটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড সার্কেল। তো ওই 4টা আসন আসলেই, কারণ এখন তো হচ্ছে 77, 79। জি জি জি, এখন যদি সোশ্যালিস্ট পার্টি 77, যদি ওই 4টা তারা পেয়ে যায়, তাহলে তো তারা আগে গেল, আর ওরা ফাইলে তো ওরা আগে গেল। তো এই জন্য এখন বলা মুশকিল। এই জন্য মানে সরকার গঠন কি করবে এখনো বলা মুশকিল। কিন্তু শেখার সাথে মনে হয় হবে না, শেখার সাথে সোশ্যালিস্ট পার্টি জীবনও যাবে না। পিএইচডির একটা অংশ চাইতে আছে। হ্যাঁ, পিএইচডি একটা অংশ চাইতে, মানে এডি যেটা, হ্যাঁ এডি যেটা আগে, কারণ এডি তো রাইট উইংস। হ্যাঁ, রাইট উইংস, কিন্তু তারা মধ্যমপন্থী আর কি। হ্যাঁ, তো এখন এরা তো হচ্ছে কট্টরপন্থী। শেখা তো এক্সট্রিম লেভেলের, পুরো ট্রাম্প। তো এই জন্য তারা মানে বলা যাবে আপনার 20 তারিখের পরে আর কি। হ্যাঁ, তার আরেকটা প্রবলেম হচ্ছে শেখার যেহেতু 48 ডেপুটি অলরেডি আছে, মানে হয়ে গেছে, এইটা একটা সমস্যা, কারণ তাদের এখন ভয়েস অনেক বড়, অনেক তাদের থেকে আপনার ডেপুটি মেয়র একজন, ডেপুটি স্পিকার একজন নির্বাচিত করতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপরে তারা যদি কোনো আইনকে প্রস্তাব
করে হ্যাঁ ওটাকে ভোটাভুটি যেতে হবে, হ্যাঁ কারণ লেজিসলেশনে তারা সমস্যা হয়ে যাবে। অলরেডি 48টা আসনের মানে অধিকারী। 1/3 মানে তারা হয়ে গেছে এখন, সুতরাং একটু ঝামেলা আছে। এটা ঝামেলা আছে। তারা মুসলমান বিরোধী এবং ইসলাম আপনার ইমিগ্রেন্ট তাদের ম্যানিফেস্টো আমি পড়ছি, তো আমি তো পুরো লিখেই দিছি তাদের ম্যানিফেস্টো, মানে ইমিগ্রেশন নিয়ে কি কি হ্যাঁ, manifesto তো এই তারা জন্য দিছে। একটু ঝামেলা আছে এখন। 20 তারিখ মধ্যে অপেক্ষা করে আর 2 দিন দেখা যাক। হ্যাঁ, মানে তারা চাচ্ছে যে ব্যাপারটাকে সংকীর্ণ করতে, যে একটা নির্দিষ্ট নাম্বার আসবে, না তো এটা আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। আর যে ধরনের কাজ কাম আমরা করতেছি, শেখার একটা ইয়ে তো আপনি দেখছেন, হ্যাঁ তারা যে সেক্টর লোক লাগবে সেই সেক্টর নিয়ে আসবে, কাজ শেষ দেশে চলে যেতে হবে। এক্স্যাক্টলি। তারা ওইটা চাইছে, ন্যাশনাল আইনের পরিবর্তন চাইতেছে। তাকে এটা এখন 20 তারিখের পরে বলা যাবে কি হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ। যাক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে সময় দেওয়ার অসংখ্য জন্য। ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার অবশ্যই দেখা হবে কোনো দেখা কোনো হবে, সময়। কথা হবে ইনশাআল্লাহ। জি।